নাজমুল হোসেন শান্তকে বোঝানোর জন্য শ্রীলঙ্কায় ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে পাঠানো হয়। তবে বিসিবির অনুরোধ রাখেনি শান্ত, নিজের সিদ্ধান্তেই থাকলেন অটল। শ্রীলঙ্কা সফরের মাঝপথেই ঘোষণা দিলেন টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর। ক্রিকেট অপারেশনকে ইনফর্ম করা হয়েছিল যে সে আর ইন্টারেস্টেড না। চলমান শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবেই থাকছেন নাজমুল হোসেন শান্ত। সেই আস্থা নিয়ে দেশ ছাড়ার পরের দিন জানতে পারলেন ওয়ানডে অধিনায়কের জায়গা থেকে ছেঁটে ফেলা হয়েছে শান্তর নাম। গুঞ্জন ছড়ায় শান্তকে না জানিয়েই ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঠিক করা হয়েছে। তখনই এই বাঁহাতি ব্যাটার সিদ্ধান্ত নেন টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর। ক্রিকেট অপারেশনেরটা আপনার ক্রিকেট অপারেশনকে বলতে হবে। আমরা যতটুকু জানি যে উনি আলাপ করেই দিয়েছে। আমাদের কাছে তো বোর্ডে এটা উত্থাপন করেন, লজিক দেয়, সব কিছু দিয়ে আমরা কিন্তু একটা ডিসিশনে আসি। বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানাতে শ্রীলঙ্কায় ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে পাঠিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে শেষ পর্যন্ত অনুরোধ রাখেননি শান্ত। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমাদের প্রেসিডেন্ট ইমিডিয়েটলি ফাহিম ভাইকে বলছে যে আপনি শ্রীলঙ্কা যান, ওর সাথে সামনাসামনি বসে ওকে মানে ডিসকারেজ করে যাতে থাকে, কথা বলে। একটা পূর্ণাঙ্গ সফরের মধ্যে হঠাৎ এক ফরম্যাটের অধিনায়কের পদত্যাগের ঘোষণা প্রভাব ফেলতে পারে অন্য ফরম্যাটের সিরিজে। তাই দেশে ফিরে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করা হয় শান্তকে। তাতেও রাজি হননি এই বাঁহাতি ব্যাটার। এটা আপনারা শান্তকে জিজ্ঞেস করতে হবে, কারণ বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে সে বলছে সে আর নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ। চাপমুক্ত হয়ে খেলার জন্য গেল বছর টি-20 অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান নাজমুল হোসেন শান্ত। তবে ওয়ানডে ও টেস্টে থাকতে চেয়েছিলেন অধিনায়ক হিসেবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।